আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাটির চুলায় আমার রান্না করা গরুর কলেজা ভুনা রেসিপি। এটা এতই মজা হয়েছিল যে বাসার সবাই অনেক প্রশংসা করেছে। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। কথা না বাড়িয়ে চলুন এবার রান্নার প্রসেসে যাই। আজকের রান্নাটা হবে মাটির মটকাতে। তাই আগুন জ্বালিয়ে বসিয়ে দিলাম মটকাটি। আমি এখানে সব উপকরণগুলো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে সাজিয়ে নিয়েছি। এখানে রয়েছে শুকনো গরম মসলা, কিছু বাটা মসলা ও পেঁয়াজ কুচি। আর এদিকে কলিজাগুলোকে আমি টুকরো টুকরো করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পাতিল গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল একটু গরম হয়ে আসলে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ একটু বেশি করে দিবেন, এতে গ্রেভিটা একটু মাখা মাখা হবে। এবার পেঁয়াজগুলো ভালো করে ব্রাউন করে ভেজে নিব। এরপর একে একে শুকনো গরম মশলাগুলো দিব। প্রথমেই দিব কয়েকটা এলাচ ও লং। এরপর দিব কয়েক টুকরো দারুচিনি। শেষে দিব কয়েকটা তেজপাতা। গরম মশলাগুলো তেলে হালকা ভেজে নেওয়ার পর দিব বাটা মশলাগুলো। এখানে আমি আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা একসাথে দিয়েছি। এবার এগুলো নেড়ে চেড়ে কষিয়ে নেব। অল্প কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী মরিচটা দিবেন। এবার দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর সব মশলা ভালো করে কষিয়ে নিব। কারণ মশলা যত কষাবেন তরকারির স্বাদ তত বাড়বে। এটাও কিন্তু রান্না মজা করার একটা টিপস। এই তো কথা বলতে বলতে মশলা কষানো হয়ে গেছে। এবার কলিজাগুলো দিয়ে দিব। এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। এই তো ভালো করে কষানো হয়ে গিয়েছে। কি সুন্দর মাখো মাখো হয়েছে। এখন দিচ্ছি আলু। আমার আবার কলিজের সাথে আলু দিয়ে খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আলুগুলো কলিজের সাথে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। গরম পানি দিলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় আর কি। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। এই সুন্দর কালো মটকেটি পেয়ে যাবেন বাগান বিলাস পেজে। এদিকে আমার লিও শীতের মিষ্টি রোদ পোহাচ্ছে। কথা বলতে বলতে এদিকে কলিজা ভরাটা হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। কি সুন্দর একটা স্মেল আসছে, এটা ঘ্রাণেই তো পেট ভরে যাচ্ছে। আমার জামাই তো আগে থেকেই হাজির নলা খাওয়ার জন্য। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কে কে এভাবে কলেজে রান্না করে খান এটা তো অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, বেশি করে খাবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান।